Hello everybody, we are currently in city Pisa. হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দাদা বৌদি ডায়েরিজে চলে এসেছি ফ্লোরেন্স থেকে পিসাতে। স্টেশন থেকে বেরিয়ে এই সুন্দর পথ হাঁটতে হাঁটতে আমরা চললাম এমন একটি দর্শনীয় জিনিস দেখতে, যেটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর বলতে পারেন একটি গ্লোবাল আইকন। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু এই যে ভুলটি আমরা দেখতে চলেছি সেটা এত ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাবে, সেটা কি আর্কিটেক্টরা জানতেন? এই সুন্দর আর্নো রিভারের পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি লিনিং টাওয়ার অফ পিসার খোঁজে। খুব এক্সাইটেড ছিলাম, কারণ খালি ছবিতেই দেখেছি। রাস্তায় যেতে যেতে কিছু সুভেনিয়ার শপিংও করে নিলাম। প্রায় 20 মিনিট মতো হাঁটা, আর লেজারলি ওয়াক করলে আমাদের মতো একটু বেশি। কিন্তু যথারীতি সকাল থেকে ট্রেন জার্নি করে তারপর এতটা হেঁটে আমাদের পিসা দেখতে, লিনিং টাওয়ার দেখতে যাওয়ার আগে খিদে পেয়ে গেল। ক্রুশেটা আর স্যান্ডউইচ খেয়ে এই চলে এলাম আমরা পিসার সামনে। টাওয়ারটার কেন এত খারাপ অবস্থা সেই নিয়ে আমার একটা থিওরি আছে। আমি বারবার দেখছি কিছু লোক এটা একদিক থেকে ঠেলছে আর কিছু লোক এটা একদিক থেকে ধরে আছে। এই টানা পোড়েনের মধ্যে বেচারি টাওয়ারটা হয়তো হেলে গেছে। আবার আমার ছবি তুলতে গিয়ে একটা অদ্ভুত সিনড্রোম হচ্ছিল। ক্যামেরাটাকে বেঁকিয়ে ধরছিলাম যাতে টাওয়ারটা সোজা লাগে। পরে ভাবলাম যে সেটা করে আমার লাভটা কি হচ্ছে? ইট ইজ ডিফিটিং দ্য এন্টায়ার পারপাস। এই পুরো স্কোয়ারটার নাম পিয়াজা দে মিরাকলি, মানে দ্য মিরাকল স্কোয়ার। পিসা টাওয়ারটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বেল টাওয়ার। তার সামনে হচ্ছে ক্যাথেড্রাল, আর তার অপোজিটে হচ্ছে একটা ব্যাপটিস্ট্রি। এই সাইডের এই গোল বিল্ডিংটা, এটা হচ্ছে ব্যাপটিস্ট্রি। তখন ব্যাপটিজম না হওয়া পর্যন্ত চার্চে ঢুকতে দেওয়া হতো না। পুরো কমপ্লেক্সটা একটা ক্রসের মতো লেআউটে করা। চার্চটা ছিল ইস্টে, দ্যাট ইজ টুয়ার্ডস গড, টুয়ার্ডস লাইট। আর ব্যাপটিস্ট্রিটা ছিল হচ্ছে ওয়েস্টে, দ্যাট ইজ টুয়ার্ডস ডার্কনেস। তুমি যতক্ষণ না ব্যাপটিজম করছো, তুমি ডার্কনেস থেকে লাইটে আসছো না, তুমি ক্যাথিড্রালে ঢুকতে পারছো না। আমাদের গাইড, হু ওয়াজ লোকাল, আমাদেরকে খুব সুন্দরভাবে পুরো পিসার গল্পটা আর হিস্ট্রিটা বোঝালেন। এবার আসি টাওয়ার কেন হেলানো সেই তথ্যে। টাওয়ার অফ পিসার কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1173 সালে। 200 বছর লেগেছিল কমপ্লিট হতে, কারণ প্রায় 100 বছর এটির কনস্ট্রাকশন বন্ধ ছিল। অনেক নানান ধরনের যুদ্ধ হচ্ছিল সেই জন্যে। এবারে এই পিসা টাওয়ারটা যেই সয়েলের ওপর তৈরি, সেটা একদম সফট সয়েল, ক্লে। সেইটা আর্কিটেক্টরা তখন বুঝতে পারেননি, তাই জন্যে সেকেন্ড ফ্লোর অবধি কনস্ট্রাক্ট করতে গিয়েই পিসাটা একটা হেলে যেতে লাগে। সেটা খুব ডেঞ্জারাসলি 5.5 ডিগ্রি অবধি হেলে গিয়েছিল। তখন 1990-তে একটা রেস্টোরেশন শুরু হয়, যাতে করে সেটা আবার একটুখানি সোজা করে এখন 4 ডিগ্রি মতো টিল্টে পিসার টাওয়ারটি দাঁড়িয়ে আছে। কিন্তু মিরাকুলাস ব্যাপার হলো, অনেক আর্থকুয়েকও এই টাওয়ারটি সহ্য করেও ঠিক একইভাবে হেলে আছে। এই লিনিং টাওয়ারকে দেখে একটা কথা মাথায় আসছিল, যে ফাউন্ডেশন উইক হলেও কনফিডেন্স পিকে থাকা দরকার। তুমি ঝুঁকতে পারো, কিন্তু তুমি পড়ে যেও না জীবনে। পিসার টাওয়ার দেখে আমরা ঢুকে পড়লাম ক্যাথিড্রালে। এই ক্যাথিড্রালটাতে আপনি যদি না যান তাহলে অবশ্যই মিস করবেন। এত গ্র্যান্ড একটা ক্যাথিড্রাল, চারিদিকে উঁচু উঁচু মার্বেলের পিলার্স, উপরে সিলিংয়ে পুরো গোল্ডের কাজ করা। বাইরে যতটা কোলাহল ছিল, ভিতরে ততটাই শান্তি। লোকজন বসে প্রেয়ার করছে। উপরের গোল্ডেন সিলিংয়ে লাইট রিফ্লেক্ট করে একটা গ্লো, ডিভাইন গ্লো যেটাকে বলে। এই ক্যাথিড্রালটি 13th সেঞ্চুরি থেকে দাঁড়িয়ে আছে। ওপরে দুর্দান্ত একটা ফ্রেস্কো, আর ক্রাইস্টের মুখ একটা মোজাইকে বানানো। কিন্তু এইসব স্পিরিচুয়ালিটির মধ্যেও লুকিয়ে আছে একটা ফিজিক্সের রহস্য। তার আগে বলিনি এই মেডিচি ফ্যামিলির সিম্বলটা নিয়ে। যখন 1597-এর আগুনে সব কিছু পুড়ে যায়, নানান ড্যামেজ হয়, এই মেডিচি ফ্যামিলি ফিনান্সিয়ালি হেল্প করেছিল এই পুরো ক্যাথিড্রালটা রিবিল্ড করাতে।
এই মেডিচি ফ্যামিলির ইনফ্লুয়েন্স গোটা টাস্কারিতে আছে। তাদের হাত ধরে আর্ট এবং গোটা রেনেসা অনেক সাপোর্ট পায়। এবার চলে আসি সেই ফিজিক্সের এক্সপেরিমেন্টের কথায়। গ্যালিলিও যখন মাত্র 19 বছর বয়স ওনার, উনি এখানে বসেই এই একটি ল্যাম্প যেটা এখানে ঝুলছে সিলিং থেকে, সেইটার সুইং দিয়ে মেজার করেছিলেন পেন্ডুলামের সুইং, আবিষ্কার করেছিলেন লজ অফ দ্য পেন্ডুলাম। যেইভাবে সুইং করছে, ছোট হোক বা বড় সুইং, সেইটার টাইম একই লাগে। এটাকে বলে আইজোক্রোনিজম। ওনার কাছে ঘড়ি ছিল না, তখন উনি ওনার পালসের উপর হাত রেখে এই আবিষ্কারটি করেছিলেন। এবার দেখুন এই সুন্দর কারুকার্য করা পালপেটটি, এটাও কিন্তু ভীষণ ফেমাস। এখান থেকে প্রিস্টরা তাদের সারমন দিতেন, বা বলতে পারেন আজও দেন। এটি হচ্ছে একজন ফেমাস আর্টিস্ট জিওভানি পিসানোর কাজ, পুরো মার্বেলের তৈরি। পিসানো যে স্টাইলে এটা বানান, একটা গথিক স্টাইল, যেখানে ইমোশন, ড্রামা, মুভমেন্ট সব সুন্দর ডাইনামিক্যালি উনি ক্যাপচার করেন। বিবলিক্যাল সিনস, কিন্তু এই স্টোরি টেলিংটা অসাধারণভাবে ইন্ট্রিকেটলি পুরোপুরি হ্যান্ডক্রাফটেড। প্রত্যেকটা মুখের এক্সপ্রেশন আলাদা। স্পিচ দেওয়ার জন্যে আজ যদি এরকম একটা স্টেজ পাওয়া যেত, কি ভালোই না হতো। আগেকার দিনে আমার মনে হয় ফোন থেকে বেরিয়ে উপর দিকে তাকানোর অনেক বেশি রিজনস ছিল। এরকম আর্ট অ্যান্ড আর্কিটেকচার থাকলে কেউ ফোনের দিকে মুখ বুজে থাকবে না। এখানে এবার খুব ইন্টারেস্টিং এই ফ্রেস্কোটা দেখলাম, যেটা হচ্ছে জিজাসেস জার্নি, মানে আর্থ থেকে টুয়ার্ডস হেভেন, এরকম স্পাইরাল করে হেভেনের দিকে উঠে যাচ্ছে। একটা অনবদ্য কাজ, পুরো মনে হচ্ছে 3Dতে করা। আর এই হচ্ছে সেই মোজাইক প্যাটার্নের ফেমাস জিজাসের মূর্তি, যেটা ওরা বানিয়েছে কমপ্লিটলি গোল্ডেন মোজাইক দিয়ে, যেখানে সানলাইট পড়ে সেটা একদম সোনার মতো ঝলমল করছে। এই মোজাইকের আর্টিস্টটির নাম চিমাবুয়ে। এটির নাম হচ্ছে ক্রাইস্ট দ্য প্যান্টোক্রেটর, মানে দ্য রুলার অফ অল। আর এই হচ্ছে পেট্রন সেন্ট অফ পিসা, ওনার বডি কেপ্ট অ্যাজ আ হোলি রেলিক। এবার আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন কিছু অসামান্য ছবি যেগুলো পিসা টাওয়ারের সাথে আমার হাজব্যান্ড আমাকে তুলে দিয়েছেন। এটা এতই অসামান্য খারাপ যে আমি এগুলো বাদ দিচ্ছি। See you in the next Dada Bodhi Diaries soon. Ciao.